ভাদ্র মাসে তালের ওই পিঠা। মায়ের হাতের সেই তালের বড়া গত 4 বছর ধরে খুব মিস করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাদ্র মাসের অনেক স্পেশাল একটা জিনিস হচ্ছে তাল, আর তাল দিয়ে বানানো বড়া। তো আপনারা কে কে এই ভাদ্র মাসে তালের বড়া খেয়ে ফেলেছেন আমাকে সবাই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু বলতো আমি ভাদ্র মাসে হয়েছি, আর এই কারণে আমাকে প্রতি বছর ভাদ্র মাসে তালের বড়া তিনি নিজের হাতে বানিয়ে খাওয়াতেন। আর বিয়ের আগের প্রতি বছর আমার আম্মু আমার জন্য তালের বড়া এগুলা বানাতেন, বিয়ের পরে শাশুড়ি আম্মা বানাতেন, আর এই বছর প্রথম আমি নিজের হাতে নিজের জন্য তালের বড়া বানালাম। জীবনের একটা সময় এমন আসে যখন নিজের খুশির জন্য নিজের পছন্দের কিছু জিনিস নিজে একা একা বানিয়ে খেতে হয়। হয়তোবা ছোট থেকে কিছুটা সময় বড় হওয়া পর্যন্ত বাবা মা আপনাদের শখ খুশি এগুলার খেয়াল রাখবে, কিন্তু তারপরে একটা সময় আসবে যখন নিজেদের শখ খুশি, নিজেদের জন্মদিন, মৃত্যুর দিন, এগুলা সবকিছুর খেয়াল নিজেদেরই রাখতে হবে। আজকের এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল, আর এই স্পেশাল দিনটাতে আজকে আমি সব থেকে বেশি মিস করছি আমার আম্মুকে, কারণ তিনি আমাকে এই দিনটাতে অনেক খুশি রাখার চেষ্টা করতেন। ভাদ্র মাসে তালের ওই পিঠা। তো আজকের পুরো দিনটা আমি আমার আম্মুর কথা মনে করছিলাম আর মনটা একটু খারাপ খারাপ করছিলাম। তো আমার হাজবেন্ড আমাকে খুশি রাখার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে। আজকের এই স্পেশাল দিনটাতে আমি নিজেই নিজেকে খুশি করার জন্য অনেক গিফট নিজেই তৈরি করে রেখেছি, যেমন এই তালের বড়া, আরো অনেক কিছু যেগুলোর ভিডিও আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। জীবনের প্রথম এইভাবে আজকে নিজের হাতে তালের বড়া বানিয়েছি, মাশাআল্লাহ খেতে অনেক স্বাদ হয়েছে। তালের বড়া আমার মতো আপনাদের কার কার পছন্দ সবাই নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।